ভারতবর্ষে একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি দিনের পর দিন, একবার নয়, বাঙালির আত্মাভিমানের সঙ্গে যে নামগুলো ওতপ্রোতভাবে জড়িত, তার যিনি শীর্ষে থাকবেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। সেইখানে দাঁড়িয়ে, যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ যাকে সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন, কোনোদিন হয়তো রবীন্দ্রনাথ স্বপ্নেও ভাবতে পারেননি যে বাংলার মাটিতে একজন আমি সুনাগরিক নয় কুনাগরিক দিনের পর দিন সেই তার কোট আনকোট এবং দেশের নতমস্তকে যাকে দেশনায়ক মেনেছিল তাকে দিনের পর দিন চরম অপমান করা হবে, দেশদ্রোহী বলা হবে। বিজেপি সাংসদ অনন্ত মহারাজ যে ভাষাতে নেতাজিকে আক্রমণ করেছেন, কোনো নিন্দাই তার জন্য যথেষ্ট নয়। আজকে শুনলাম যে বঙ্গবিভূষণের মতো সরকারি সম্মান কেড়ে নেওয়া হয়েছে, যথেষ্ট নয়। আমার পরিষ্কার প্রশ্ন রইল যে বিজেপি সরকারই তো ক্ষমতায় আসার পর তারা বলতো যে কংগ্রেসিরা জওহরলাল নেহেরুকে বড় করে দেখায়, নেতাজিকে বড় করে দেখায় না। ইন্ডিয়া গেটে এই বিজেপি সরকার নেতাজির মূর্তি বসিয়েছিল। আজকে দিনের পর দিন তাদের একজন সাংসদ দাঁড়িয়ে, আজকে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে তিনি একটা ফেক নিউজ, একেবারে আমার প্রতিনিধি দেখিয়ে দিয়েছে যে হোয়াটসঅ্যাপে ঘুরছে একটা ফেক নিউজ, সেই সংবাদপত্রের কাটিং, সেটা আদৌ সত্যিই নয়, সেটা দাঁড়িয়ে তিনি দিনের পর দিন নেতাজিকে অপমান করে যাবেন। আমাদের স্পষ্ট প্রশ্ন, না, ওই বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া যথেষ্ট নয়। আবার বলছি, কেন তাকে গ্রেফতার করা হবে না? যেখানে নেতাজি নিয়ে যারা অপমানজনক পোস্ট করছে পুলিশ তাদের গ্রেফতার করছে এবং সঠিক কাজ করছে, সেখানে শুধু মূর্তি বসিয়ে আমরা সম্মান জানাবো? অথবা এইভাবে একজন জনপ্রতিনিধি তিনি দেশনায়ককে অপমান করলে তার বঙ্গবিভূষণ শুধু কেড়ে নেওয়া হবে? কেন তাকে গরাদের মধ্যে পাঠানো হবে না? কেন তাকে এখনও মাথা উঁচু করে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে ফেক নিউজ ছড়াতে সাহায্য করা হবে? পরোক্ষে তাকে গ্রেফতার না করে তাকে সাহায্য করা হচ্ছে এবং দেশবাসীকে অপমান করা হচ্ছে। স্পষ্ট ভাষায় এই কথা বলার সময় এসেছে। প্রথম প্রতিবেদন। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল, যায় দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বন্দুক তোলে, দেশদ্রোহী হয় না নয়। দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে বারবার অপমান, দেশনায়ক সম্পর্কে বারবার অসম্মানজনক মন্তব্য। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। এই আবহে বুধবার নেতাজি সম্পর্কে অবমাননাকর পোস্টের ক্ষেত্রে গ্রেপ্তারের মতো কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে निर्देश देवा होच्छे। Any action against BJP Rajya Sabha MP Anant Maharaj, who has been making derogatory remarks against Netaji, and it's there in the public platforms? No, law is equal for everybody, everyone. Police will act according to the BNS. কিন্তু তারপরও বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা কোথায়? তাকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এটার একটা রহস্য। তাহলে কি কোনো একটা বিশেষ শক্তি এইগুলো করাচ্ছে? নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা হওয়া উচিত। গোটা দেশবাসী এটাই চাইবে যে কঠোরতম পদক্ষেপ নেওয়া হোক। উনি অ্যাটাক করছেন আমাদের আবেগকে। দিস ইজ ট্রুলি আ পানিশেবল অ্যাক্ট। একবার নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একাধিকবার চূড়ান্ত অপমানজনক মন্তব্য করেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। নেতাজি দেশের ভিতরে যুদ্ধ বন্ধু হচ্ছে না, নাই ধরে দেশদ্রোহী হয় না নয়, দেশদ্রোহী হয় না নয়, কোন দেশ স্বাধীন করছে রে? আর কারো বলে সিআই সিএ বলে নেতাজি। নেতাজি তোমার কোটে কোটে ঢুকে আছে, ডিএনএ টেস্ট করা হবে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও অনন্ত মহারাজ নিজের অবস্থান থেকে সরেননি। উল্টে সংসদ চত্বরে দাঁড়িয়ে এমন সব নথি দেখিয়েছেন যাকে ইতিহাসবিদরা ভুয়ো বলে দিয়েছেন। এখন সত্য মিথ্যা একটা গভর্নমেন্টকে বলতে হবে। আর এই কথাটা তো জওহরলাল নেহরু বলেছে। আমি তো কাগজগুলো দেখালাম, যদি এটা প্রমাণ আছে তা গভর্নমেন্ট আপনারা দেখান, গভর্নমেন্ট জিজ্ঞাসা করেন যে নোটিফিকেশন জারি করতে বলেন নেতাজি সুভাষচন্দ্র দেশ স্বাধীন করেছে, বাস খতম। বৃহস্পতিবার অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাতে মোটেই সন্তুষ্ট নন বিরোধীরা। তাদের প্রশ্ন, নেতাজিকে এরকম অসম্মানের পরও কঠোর ব্যবস্থা কোথায়? শুধুমাত্র বঙ্গবিভূষণ কেড়ে নিয়ে বাংলার মানুষের ভাবাবেগকে ক্ষতে পুলে দেওয়ার চেষ্টা না করে এই মহারাজের বিরুদ্ধে এই মুহূর্তে অপরাধমূলক কেস দায়ের করা উচিত। এখনই তার
রাজ্যসভার সদস্যপদ কেড়ে নিয়ে তাকে জেলে ভরে দেওয়া উচিত। বিজেপি রাজ্য সভাপতি আবার বল ঠেলেছেন দলের সংসদীয় বোর্ডের কোর্টে। এমপি এমএলএ যদি এ ধরনের কাজ করেন, দলের সংসদীয় বোর্ড আছেন, সর্বোচ্চ নেতৃবৃন্দ বিষয়টি দেখছেন এবং দেখবেন। সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অনন্ত মহারাজের অনুগামী উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাসিন্দা কিরণ কুমার দাসকে। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশও পিন্টু রায় এবং কৃষ্ণ কার্জি নামে দুজনকে গ্রেপ্তার করেছে। নিশিগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ গ্রেপ্তার করেছে উত্তম বর্মন নামে এক স্কুল শিক্ষককে। কিন্তু যার মন্তব্যে এত নিন্দার ঝড়, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে কবে? এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের প্রেক্ষিতে 6টি এফআইআর দায়ের করা হয়েছে। 108টি আপত্তিজনক পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরানো হয়েছে। বিজেন্দ্র সিংহ, পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।